আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে প্রাইভেট কলেজে ডিএলএড তোমরা যারা অ্যাডমিশন নিয়ে তো 2026 এবং 28-এর স্টুডেন্ট তাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে, তাদের ক্লাস কবে থেকে শুরু হবে এবং তাদেরকে কিভাবে প্রিপারেশন নিতে হবে। কারণ অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা থাকে যে আমি প্রাইভেট ডিএলএড কলেজে অ্যাডমিশন নিয়েছি মানে আমাকে টাকা দিয়ে তারা প্রশ্নটা কিনে দেবে, দেন আমি এক্সাম দিয়ে ভালো একটা রেজাল্ট করব। এই বছর থেকে কিন্তু ভাই সেটা হবে না। সরকার বদলেছে, এডুকেশন সিস্টেমটা পুরোটা চেঞ্জ করে দিয়েছে। কালের হাউস অর্থাৎ যে লোকসভাতে হাউস হয় না, যে যদি তোমরা নিউজটা দেখো সেখানে স্পষ্ট উল্লেখ করে দেওয়া রয়েছে যে ক্লাস 3-তে যদি কোনো ক্যান্ডিডেট ফেল করে তাহলে ওই স্টুডেন্টের যে শিক্ষক থাকবে তার উপর কিন্তু একটা এফেক্ট পড়তে পারে। শিক্ষামন্ত্রী বলে দিয়েছে। এই থেকে আমরা স্পষ্ট ধারণা করতে পারি যে পড়াশোনার বা এডুকেশন সিস্টেমটা পুরোটা বদলে দিতে চলেছে বর্তমান সরকার। এবং অনেক সময় নিউজে তোমরা দেখতে পাবে যে শুধুমাত্র কলেজের ক্ষেত্রে নয়, স্কুলের ক্ষেত্রেও কিন্তু বায়োমেট্রিক প্রেজেন্ট বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এবং আশা করা যায় কয়েক মাসের মধ্যে কলেজের মধ্যে বায়োমেট্রিক প্রেজেন্ট তো অলরেডি চলে আসছে বা চলে এসেছে ধরে নিতে পারো। তাই তুমি তোমার প্রস্তুতিটাকে আরো জোরদার করো, কারণ ডিএলএড সার্টিফিকেট তোমার কাছেও থাকবে, তোমার বন্ধুদের কাছেও থাকবে। কিন্তু তুমি যদি সঠিক লাইনে যদি পড়াশোনা করে এগিয়ে যেতে পারো না, টেটটা তুমিই ক্র্যাক করবে, আপকামিং চাকরিটা তুমিই পাবে। কোর্স সবার হাতে থাকবে, বা ডাউট সলভিং, নলেজ বেসিক ডিপলি ঢুকে যদি তুমি ওই সাবজেক্টের জ্ঞান অর্জন করতে পারো, যে কোনো পরীক্ষাতে তোমার প্রভাব ফেলবে। আমি এত কথা বলছি তার কারণ টেটের সিলেবাস, ডিএলএড পার্ট 1 এর সিলেবাস সেম, কোনো আপ ডাউন নেই। তাই তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা যারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়েছো তারা অবশ্যই এই কোর্সটা পারচেস করো। কারণ ওয়েস্ট বেঙ্গলের মুখে সব থেকে প্রথমবার ডিএলএড পার্ট 1 তোমাদের নিয়ে আমি জার্নি শুরু করছি। সেখানে ডিএলএড পার্ট 1 এর কোর্স অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে, যেই কোর্সটা ডিউরেশন হবে 10 মাস ধরে। কোর্সটা তোমরা বেনিফিট কি কি পাবে একবার দেখে নাও, তারপরে শেষে আমি মেরিট লিস্ট নিয়ে আলোচনা করব। কোর্সটার ডিউরেশন পাবে রেকর্ডেড ক্লাস। প্রাইভেট কলেজ যারা অ্যাডমিশন নিচ্ছে তারা এমনিতেই একটু ব্যস্ত থাকো বা বিজি থাকো, তো তাদের ক্ষেত্রে কি হবে, তারা পাবে রেকর্ডেড ক্লাস পাবে। অর্থাৎ প্রত্যেক দিন রেকর্ডেড ক্লাস থাকবে, তুমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমরা ক্লাসটা করতে পারবে। এবং তুমি যদি ক্লাসটা 10 মিনিট করো, 20 মিনিট করো বা 15 মিনিট করো না কেন, তুমি ক্লাসটা শেষে এটা ফিল করবে যে না ভাই আজকে কিছু একটা শিখলাম। ক্লাসটা এতটাই গুরুত্ব দিয়ে সহকারে করাবে এবং আপকামিং টেটকে সামনে রেখে করা হবে ভাই। ডিএলএড তুমি পাস করে যাবে, কোনো ব্যাপার নাই, পাস করাটা কোনো ব্যাপার নয়, অন্ধ ব্যক্তি পাস করে যাবে। কিন্তু টেটটা তোমাকে ক্র্যাক করতে হবে, তাই টেটটাকে সামনে রেখে কিন্তু প্রস্তুত করা হয়েছে পুরো ক্লাসটা। এবং একটা ক্লাস শেষে ওই ক্লাসে 1 লাইন আর শর্ট কোশ্চেন যাবতীয় প্রশ্নপত্র সঙ্গে সঙ্গে প্রোভাইড করা হবে। এবং ওই ইউনিট 2 মার্ক, 7 মার্ক, 16 মার্কের সমস্ত প্রকার প্রশ্ন উইথ অ্যান্সার তোমাদের দিয়ে দেওয়া হবে, যাতে প্রথম দিন থেকে তোমাদের সাজেশন অনুযায়ী, অর্থাৎ প্রথম দিন থেকে যেন তোমাদের প্রিপারেশন স্ট্রং হতে পারে। ঠিক আছে, যে একটা বেনিফিট পাচ্ছ। তার সাথে সাথে 10 মাস কোর্সটার ডিউরেশন থাকছে, প্রত্যেকটা মাসে 8টা করে ক্লাস তোমাদের নেওয়া হবে এবং আপকামিং টেটের প্রস্তুত সাথে সাথে করে দেওয়া হবে। ক্লাস স্টার্ট হতে চলেছে আগামী সেপ্টেম্বর মাসের 15 তারিখ মঙ্গলবার প্রথম ক্লাস হবে। তাই চট জলদি যাও কোর্সটা পারচেস করো। কোর্সের মূল্য কত রাখা উচিত? দেখো, 5টা সাবজেক্ট যদি তুমি 100 করে ধরো না, 500 টাকা। তুমি কি আমাকে 500 টাকা মাসে দেবে? দেবে না। 10 মাসে 5,000 টাকা হবে, দেবে? দেবে না। তাই তোমাদের কথা ভেবে, ওয়েস্ট বেঙ্গলের সকল ছাত্রছাত্রীর কথা ভেবে কোর্স প্রাইস এখন শুধুমাত্র রাখা হয়েছে 1250 টাকা, যেটা সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে হয়ে যাবে 1500 থেকে 2000 টাকা। 1500 থেকে 2000 টাকা কিন্তু হয়ে যাবে। শুধুমাত্র ক্লাস পাচ্ছ এমনটা কিন্তু নয়, ডাউট সলভিং ক্লাস পাবে। তার সাথে সাথে সমস্ত প্রকার ম্যাটেরিয়াল তোমাদেরকে ফরওয়ার্ড করে দেওয়া হবে, যেটা তোমাদের যে কোনো পরীক্ষাতে অনেকটা প্রভাব ফেলতে পারে বলে আমি মনে করি। তাই চট জলদি যাও কোর্সটা পারচেস করো। এরপর আমি আসি মেরিট লিস্ট নিয়ে। দেখো, তোমাদের মেরিট লিস্ট কিন্তু প্রকাশের কোনো ব্যাপার নয়, কারণ প্রাইভেট কলেজে মেরিট লিস্ট সাধারণত বেরায় না। তবে তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে সরাসরি কন্ট্যাক্ট করো, সেই কলেজে সরাসরি কন্ট্যাক্ট করা সব থেকে বেটার হবে। তাছাড়াও তুমি কিভাবে মেরিট লিস্ট চেক করতে পারো যদি মেরিট লিস্ট প্রকাশ করে? তুমি যেই কলেজের আন্ডারে অ্যাপ্লিকেশন করছো সেই কলেজটাকে গুগল ক্রোমে গিয়ে সার্চ করো, দেন তাদের নোটিশ বোর্ডটাকে ফলো করো। প্রত্যেকদিন তোমার কাজ হবে এটা। ভাই আমি এখনো করি, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, ডিএলএড থেকে শুরু করে কলেজের, ঠিক আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে আমি কিন্তু যাই, প্রত্যেকদিন ফলো করি। আমার এটা সকালে এবং রাতে একটা করে ডিউটি হয়ে গেছে এখন। ঠিক তেমনি তুমি এটাকে নিয়মে রূপান্তরিত করো। তুমি যেই কলেজে আন্ডারে অ্যাপ্লিকেশন করছো সেই কলেজের নোটিফিকেশনটা প্রত্যেকদিন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, দেন নোটিশ বোর্ডটাকে ফলো করবে। যদি তারা মেরিট প্রকাশ করে দেন তুমি চেক করতে পারো। তার সাথে সাথে তুমি তোমাদের সাজেস্ট করবো যে ওই কলেজের ওনার বা ওই কলেজের স্টাফ ক্লারিক্যাল পোস্টে রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করা। এবং মেরিট লিস্ট তোমাদের খুব দ্রুত আশা করি প্রকাশ হয়ে যাবে। তোমাদের ক্লাস সাধারণত প্রাইভেট কলেজে খুব একটা ভালো হয় না, গভর্নমেন্টের তুলনায়। গভর্নমেন্টের যে ক্লাস হয় সেটা হয় রেগুলার বেসিস, প্রাইভেট কলেজের ক্লাসটা রেগুলার কোর্স হয় কিন্তু ক্লাসটা তুলনামূলক অনুন্নত হয়। তাই তোমাদেরকে সাজেস্ট করবো কোর্সটা পারচেস করো এবং এনজয় করতে থাকো। তো ভাই আবার নেক্সট ভিডিও তোমার সাথে কিন্তু আমার দেখা হচ্ছে।